এবছরের দুর্গাপুজো বলতে আমাদের চলতি যে ব্যবস্থাপনা আছে পঞ্জিকাতে, সেখানে দুটো সিদ্ধান্ত হয়। একটা সূর্য সিদ্ধান্ত আর একটি দিক সিদ্ধান্ত। তো আমরা যে কোনো সিদ্ধান্ত মেনে আমরা পুজোর কাজে ব্রতী হতে পারি। সেইখানে যে পুজো মণ্ডপে যারা যে সমস্ত পুরোহিত কাজ করেন, তারা শুধু দেখবেন যে মণ্ডপে যে রীতিতে পুজো হয়, যেমন কালিকা পুরাণোক্ত মতে কোথাও পুজো হয়ে থাকে, কোথাও দেবী পুরাণোক্ত মতে পূজা হয়ে থাকে, কিন্তু বৃহন্নন্দিকেশ্বর মতে পূজা হয়ে থাকে, কোথাও স্বার্থ সম্মত মতে পুজো হয়ে থাকে। কিন্তু কোন পঞ্জিকা সিদ্ধান্ত অনুযায়ী পুজো হয়, এটা কোনো বিশেষ বিধি নয়। তা আমরা বৎসরে একবার মায়ের পায়ে সাষ্টাঙ্গে পুষ্পাঞ্জলি দেব, প্রণাম করব, এটা সকলের কাম্য। তা সেই পূজা করতে গিয়ে যদি কোনো বিশেষ পঞ্জিকার সিদ্ধান্ত অনুযায়ী সকাল 6টার মধ্যে মহাষ্টমীর পুজো সম্পন্ন করে না মাকে স্নান করানো যায়, না মাকে পূর্ণাঙ্গ পূজা, না মাকে ভোগ দেওয়ার ব্যবস্থা, এবং তথাপি সন্ধ্যা আরতি সম্পূর্ণ রূপে হবেই না। সুতরাং এই পূজা আমরা কেউই মেনে নিতে পারছি না। তাই সমস্ত পণ্ডিত মণ্ডলী এবং বিশেষ করে এই মুহূর্তে হুগলি জেলা সর্বশ্রেষ্ঠ পণ্ডিত ডক্টর অশোক কুমার বন্দ্যোপাধ্যায় পঞ্চতীর্থ, তিনি এই মতকে সম্মত জানিয়ে বলেছেন যে এবছর ঋক সিদ্ধান্ত পঞ্জিকার মতানুসারেই সমস্ত গৃহস্থ এবং বারোয়ারি সর্বজনীন যে সমস্ত পূজার ব্যবস্থা, সেখানে এই মতেই পূজা সম্পন্ন হয়।